আশাশুনিতে জমিজমা ও লেনদেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের ঠাকুরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আশাশুনি থেকে MH টুটুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গ্রামবাসী বলরাম সরকারের ছেলে প্রদীপ সরকার জানান, শীতলপুর গ্রামে হোসেন আলী গাজীর সঙ্গে তার জমিজমা ও টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। হোসেন আলী গাজী গত বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ঢুকে গালিগালাজ ও হুমকি দেয়। পরদিন শুক্রবার বিকেলে ঠাকুরাবাদ মন্দির প্রাঙ্গণে হোসেন আলী তার ৩ ছেলে নিয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় প্রদীপ মণ্ডল, গৌরাঙ্গ সরকার, চয়ন সরকার, শঙ্কর মণ্ডল ও সব্যসাচী মণ্ডল গুরুতর আহত হয়। আহতদের মধ্যে প্রদীপ, চয়ন ও গৌরাঙ্গকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় হুমকি দেয়। আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে হয়রানি করতেছে, এর আগে থেকেও হয়রানি করছে। চাঁদা টাকা চায় না, তবে আপনার মনে করেন যে বিভিন্নভাবে এরা আগেও হোসেন বাহিনীর তার সিভিলি সহ 7-8টা গাড়ি ওখানে পাঠিয়ে দেয়। তারা প্রথমে ওখানে গাড়ি এসে আমাদের মাঠে নেমে গেল। আমরা তখন লোক বসা 10-12 জনের মতো ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের কি বিষয় কি, তো ওদের বসতে বললাম, ওরা বসলো না। অতর্কিতভাবে প্রদীপ সরকারকে আক্রমণ করতে যায়। প্রথমে ওখানে কিছু ছেলেরা বাধাগ্রস্ত করলে সেই ছেলেদের বা ওইখানে যারা উপস্থিত ছিল এই ছেলেদের অতর্কিতভাবে আক্রমণ শুরু করে যে মারধর করি, বেপরোয়া ইয়ে করি।